হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি মায়াপুর শ্রী চৈতন্য মঠে। এটিকে মহাপ্রভুর মাসির বাড়িও বলা হয়। আপনারা গেট দিয়ে প্রবেশ করে হাতের বাঁ দিকেই এই বুক স্টলটি দেখতে পাবেন, আর ডান দিকেই রয়েছে ভক্তদের বসবাসের এই ভবনগুলো। এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাব। এটি হলো গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সমাধি মন্দির। তার ঠিক সামনেই রয়েছে শ্রী শ্যামকুণ্ড। শ্রীধাম বৃন্দাবনে যেমন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড ও শ্রী গিরিরাজ গোবর্ধন রয়েছেন, মায়াপুরের শ্রী চৈতন্য মঠেও তেমনি অভিন্ন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড ও শ্রী গিরিরাজ গোবর্ধন রয়েছেন। এবার আমরা হেঁটে আরও একটু সামনে এগিয়ে যাব। হাতের বাঁ দিকে পড়বে এরকম সুন্দর একটি স্টল। এটা হলো মায়াপুর শ্রী চৈতন্য মঠের মূল সেবিত বিগ্রহ শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারী জিউ। এর চারদিকে আপনারা দেখতে পাবেন ভগবানের 10 অবতারের লীলা সম্বলিত দেয়াল চিত্র। গান্ধার্বিকা গিরিধারী জিউর সামনের নাট মন্দিরের চারদিকে আপনারা দেখবেন মহাপ্রভুর বিভিন্ন লীলা সম্বলিত দেওয়াল চিত্র। মায়াপুর শ্রী চৈতন্য মঠের পরিবেশটি কিন্তু অত্যন্ত মনোরম। এটি হলো এই মন্দিরের অফিস রুম। এবার আমরা চলে আসলাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ভজন কুঠিরের সামনে। এটি হলো মায়াপুর শ্রী চৈতন্য মঠের প্রসাদম হল।
আর এর পাশেই রয়েছে শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। এর পাশেই রয়েছে এরকম একটি সুন্দর তমাল বৃক্ষ। তমাল বৃক্ষের কাছে গেলেই আপনারা দেখতে পাবেন গিরিরাজ গোবর্ধনকে। এবার আমরা চলে আসলাম শ্রী শ্রী রাধাকুণ্ডের পাড়ে। রাধাকুণ্ডের পাড়েই রয়েছে বিশাল বড় একটি কেলিকদম্ব বৃক্ষ। দেখুন, ভক্তরা কীর্তন সহযোগে গিরিরাজের পরিক্রমা করছেন। শ্রী গোবিন্দ গোপীনাথ এবার আমরা আরো একটু সামনে এগিয়ে যাব। এটা হলো মায়াপুর শ্রী চৈতন্য মঠের গোশালা। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। হরে কৃষ্ণ।